জান্নাতের বাসা হবে, সর্বপ্রথম যে কথা হবে, যেই বাক্য দ্বারা জান্নাতীকে সম্মান দেওয়া হবে, এই শব্দটা হইল সালাম। সুবহানাল্লাহ। সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম ওনাকে সৃষ্টি করার পরে উনি যেই বাক্য, উনি যেই শব্দ ওনার জবান থেকে উচ্চারিত হয়েছে সেটাও হলো সালাম। সুবহানাল্লাহ। তাহলে সালামের গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে। আদম আলাইহিস সালামের প্রথম কথা হইল সালাম। আল্লাহ পাক ওনাকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক আদমকে বললেন, আদম যাও, অমুক জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে একদল ফেরেশতারা বসা আছে, তুমি তাদেরকে সালাম দাও। ওনাকে সৃষ্টি করার পরে এবং তারা সালামের উত্তর কি দেয় এটাও ভালো করে খেয়াল করবা। তুমি যেই সালামটা দিবা আর ফেরেশতারা তোমার সালামের উত্তরে যা বলবে এটাই হবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার সমস্ত উম্মতের সালাম এবং সালামের উত্তর। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মত শুনে রাখো, একজন মুসলমান অপর মুসলমানের উপর তার ৬টি হক আছে, দায়িত্ব আছে। এর মধ্যে একটা হইল সালাম আদান প্রদান করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নম্বর হকের কথা বলেছেন, কোন মুসলমান যখন আপনাকে দাওয়াত দেয়, ভাই আমার বাসায় আপনার দাওয়াত, একটু চায়ের দাওয়াত, একটু নাস্তার দাওয়াত, এই দাওয়াত দেওয়ার পরে ওই মুসলমান ভাইয়ের দাওয়াত কবুল করা এটা আপনার উপর দায়িত্ব। এটা আপনার। রাসূল বলেন, উম্মত শোনো, ৩ নম্বর হক হইল, কোনো মুসলমান যখন বিপদে পরামর্শের জন্য যখন যায়, একটু উপদেশ নেওয়ার জন্য যায়, তখন আপনার দায়িত্ব হইল ওই লোকটাকে সৎ পরামর্শ, সৎ উপদেশ দেওয়া, এটা আপনার জিম্মাদার। নম্বর দায়িত্ব হলো, কোনো মুসলমান যখন হাসি দিবে, হাসি দিলে কি বলতে হয়? হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতে হয়। তো কোনো মুসলমান যখন হাসিতে আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহর আওয়াজ যখন অপর মুসলমান শুনবে, তার উপর দায়িত্ব হয়ে যায়, হক হয়ে যায় ওই হাসিদাতার জবাব দেওয়া। সুবহানাল্লাহ। লোকটাকে বলা ইয়ারহামুকাল্লাহ, আল্লাহর প্রতি তোমার রহম। ৫ নম্বর দায়িত্ব হইল, কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, প্রতিবেশী পাড়া মহল্লার কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ রোগীকে দেখা, এটা আপনার জিম্মাদার দায়িত্ব। এটা হলো, কোনো মুসলমান যখন মারা যায়, মুসলমান মারা যাওয়ার পরে ওই মুসলমানের জানাজা এবং দাফনে শরীক হওয়া, এটা আপনার দায়িত্ব। এটা হক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাসবিহ। মুখে উচ্চারণ করা খুবই সহজ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এসেছে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা আনছেন, হাদিসটা হইল আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, ও মানুষ শুনে রাখো, 2টি বাক্য আছে, যেই বাক্য মুখে উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় অনেক ভারী, মুখে উচ্চারণ করা খুবই সহজ। আল্লাহর রাসূল বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক মুবারক কালেমা, ওজনওয়ালা কালেমা, এগুলো পড়বেন, জিকিরে থাকবেন, জিকির বেশি বেশি করবেন। যেই কাজগুলা করলে অনেক সওয়াব হয়,
বান্দা অনেক নেকি অর্জন করতে পারে, এই রকম কাজ থেকে আমরা অনেক দূরে। আমরা এগুলারে অবহেলা করি, ছোট মনে করি, কিন্তু এগুলার মধ্যে আল্লাহ তাআলা অনেক সব রেখেছেন। মুহতারাম হাজিরিন, আজকে এই আজকের এই জুমার দিনে আমি আপনাদের সামনে জুমার বাংলা খুতবায় আলোচনা করতে চাচ্ছি সালামের গুরুত্ব ও ফজিলত। সালামের গুরুত্ব এবং কি ফজিলত, এ সম্পর্কে আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিম থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস পাঠ করেছি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জুমার দিন সময় অনেক স্বল্প থাকে, কথা বলা যায় না, আবার একটু দেরি হইলে আবার কৈফিয়ত দিতে হয়। হ্যাঁ, সব মিলায়া অতি স্বল্প সংক্ষেপে কথা বলতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, সালাম এটা ইসলামের একটা উচ্চমানের অভিবাদন। উচ্চমানের অভিবাদন। সালাম শব্দের অর্থ হইল শান্তি, দোয়া, একজন মানুষের জন্য কল্যাণের দোয়া করা, শান্তির দোয়া করা, এটা অর্থ হইল সালাম। আজকাল আমরা এই আধুনিকতার যুগে আমরা দেখতে পাই সালামের বিপরীতে অনেক শব্দ আবিষ্কার হয়েছে, নতুন শব্দ। গুড মর্নিং, হ্যাঁ, শুভ সকাল, শুভ বিকাল, এই যে শব্দ কিন্তু পাল্টায় সময়ের পরিবর্তনে। সকাল হইলে এটা গুড মর্নিং, গুড নাইট, রাত্রেবেলা কিন্তু এটা থাকে না, গুড মর্নিং থাকে না, গুড নাইট হয়ে যায়। পরিবর্তনশীল, পরিবর্তন হয়। কিন্তু ইসলাম আমাকে যে সবক দিয়েছে সালাম দাও, এই সালাম সকালেও সালাম, দুপুরেও সালাম, রাত্রেও সালাম। সালাম শব্দের অর্থ হল শান্তি, রহমত, বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সালাম শব্দটা আল্লাহ পাকের একটা গুণবাচক নামের। সালাম এটা আল্লাহ পাকের কি গুণবাচক নাম। আল্লাহ পাকের ৯৯টি নামের মধ্যে একটা নাম হলো কি বলেন না, একটু কথা বলেন না, কি নাম? সালাম। কি নাম? সালাম। এটা আল্লাহ পাকের নাম সালাম। এজন্য কোনো মানুষের নাম যদি সালাম রাখা হয় তাকে সালাম বলা যাবে না, কি বলতে হবে? আব্দুস সালাম, সালামের বান্দা, সালামের গুলাম। আব্দুল কাদির, আব্দুস সালাম। জান্নাতের বাসা হবে, সর্বপ্রথম যে কথা হবে, যে বাক্য দ্বারা জান্নাতীকে সম্মান দেওয়া হবে, এই শব্দটা হইল সালাম। সুবহানাল্লাহ। সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম ওনাকে সৃষ্টি করার পরে উনি যেই বাক্য, উনি যেই শব্দ ওনার জবান থেকে উচ্চারিত হয়েছে সেটাও হলো সালাম। সুবহানাল্লাহ। তাহলে সালামের গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে। আদম আলাইহিস সালামের প্রথম কথা হইল সালাম। আল্লাহ পাক ওনাকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক আদমকে বললেন, আদম যাও, অমুক জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে একদল ফেরেশতারা বসা আছে, তুমি তাদেরকে সালাম দাও। ওনাকে সৃষ্টি করার পরে এবং তারা সালামের উত্তর কি দেয় এটাও ভালো করে খেয়াল করবা। তুমি যেই সালামটা দিবা আর ফেরেশতারা তোমার সালামের উত্তরে যা বলবে এটাই হবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার সমস্ত উম্মতের সালাম এবং সালামের উত্তর। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পালন করলেন। উনি ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর আদম ফেরেশতাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ফেরেশতারা উত্তরে বলল, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আদম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত নাজিল হোক। এই দোয়া ফেরেশতারা ওনাকে করে দিলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পাই যে সালাম এটা নতুন কোনো আবিষ্কার না, বরং আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বাক্য, প্রথম শব্দ। আর গুড নাইট, গুড মর্নিং, আরো কত কিছু আছে, এগুলো হইল মানুষের আবিষ্কার। ঠিক না বেটি? এগুলা মানুষের আবিষ্কার। এগুলার মধ্যে কোনো ফায়দা নাই, কোনো শান্তি নাই, কোনো দোয়া নাই। কিন্তু সালামের মধ্যে আজীব একটা দোয়া দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ কি? যে তোমার প্রতি কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, বরকত নাজিল হোক। পৃথিবীতে আমরা সকলেই শান্তি চাই, সকলেই আল্লাহ পাকের রহমত চাই, সকলেই আমার ব্যবসার মধ্যে, আমার ইনকামের মধ্যে, আমার ফসলের মধ্যে, আমার জীব জানোয়ারের মধ্যে, আমার সব কিছুর মধ্যে বরকত হোক। এই দোয়া আমরা করি না? হুজুরের কাছে তো এই দোয়া লাগিয়ে যে হুজুর একটু দোয়া করুন যাতে আমার পরিবারে একটু শান্তি হয়, একটু রহমত বরকত হয়, ব্যবসাটা যাতে একটু ভালো হয়, আবার হাদিয়াও দেওয়ার লাগে। ঠিক না বেটি? কিন্তু দেখেন, আপনি যখন একজনকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক। এই যে আপনি দোয়াটা তাকে করে দিলেন, এই দোয়াটা করার জন্য উজু লাগছে, উজু করা লাগছে, গোসল মনে করা লাগছে, ঠেকা মনে দেওয়া লাগছে না? তাহলে কিচ্ছুই দেওয়া লাগে নাই, অটোমেটিক আপনি এত একটা দোয়া আপনি পাইলেন যে লোকটা আপনাকে বলল তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। এই যে দোয়াটা একজন মুসলমান আপনাকে করে দিল, আর আপনিও যদি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই দোয়াটা আল্লাহ কবুল করে নিতে পারে না? যদি কবুল করে নেই তাহলে আপনি কামিয়াব, আপনি শান্তি পাইলেন, আপনি রহমত পাইলেন, আপনি বরকত পাইলেন। এজন্য দুজন মুসলমানের মাঝে সাক্ষাৎ হলে সালাম মুসাফা কর্মবর্ধন করার পরে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, এই পরস্পর উভয় মুসলমান তারা একে অপর থেকে পৃথক হওয়ার আগে এই সালাম করার কারণে, সালাম বিনিময় করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দেন। সালামের এত গুরুত্ব এবং ফজিলত। সালামের মাধ্যমে হিংসা দূর হয়। কি দূর হয়? হিংসা দূর হয়। সালামের মাধ্যমে পরস্পর সামাজিক বন্ধন তৈরি হয়, সৌহার্দ্য তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। সমাজের মধ্যে যখন সালাম প্রচার হয়ে যাবে, সালাম প্রসার হবে, তখন ওই সমাজটা একটা শান্তির সমাজ হবে, এই সমাজটা রহমতের সমাজ হবে, এই সমাজ হবে বরকতের সমাজ, শান্তির সমাজ হবে যদি সালাম প্রত্যেকে আদান প্রদান করে। এজন্য ভাইয়ের আমার, এই সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কোরআনে আদেশ করেছেন। কি আদেশ? আল্লাহ পাক সূরা নূরের এক আয়াতের মধ্যে বলেন, সূরা নূর আল্লাহ পাক বলেন 10 নম্বর পৃষ্ঠা সূরা নূর, ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলছেন, যখন কোনো মুসলমান তোমাকে সালাম দেয় তখন তোমার উপর দায়িত্ব হলো, কর্তব্য হইল ওই লোকটাকে একটু বাড়াইয়া, সে যখন বলল আসসালামু আলাইকুম,
আল্লাহ পাক বলেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, সালামের জবাবটা তুমি আরো একটু সুন্দর করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন মুসলমান যদি কাউকে সালাম দেয়, এই সালামের উত্তরটা তুমি আরেকটু সুন্দরভাবে দাও, অথবা সে যতটুকু দিয়েছে ততটুকু মাধ্যমে তুমি তার জবাবটা দাও। এটা হলো আল্লাহ পাকের আদেশ। তখন আপনি একজনের সালাম দিবেন, হ্যাঁ সালামের জবাবটুই দিল না, তাহলে আল্লাহ পাকের হুকুম কেন লঙ্ঘন করলেন? এজন্যই বলা হয়েছে মাসালা হইল সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আল্লাহ পাক বলেছেন কেউ যদি সালাম দেয় তুমি উত্তম পন্থায় তার সালামের জবাবটা দেও। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, এতটুকু যদি বলে, তাহলে যিনি সালামের উত্তর দিবে উনার উচিত হইল ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সালামের উত্তরটা যদি আপনি দেন, আল্লাহ বলেন সে বিআহসানা মিনহা, উত্তম পন্থায় সালামের জবাব দিল। আর যদি এতটুকু সময় আপনার না থাকে, আপনি ব্যস্ত মানুষ যাইতেন গিয়া, তাহলে আপনি কইলেই ভাই ওয়ালাইকুমুস সালাম, অতটুকু যদি হন তাহলে যথেষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, এই সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইমানদার ছাড়া কেউ জান্নাতে যাইতার না। ইমানদার ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, একজন মানুষ প্রকৃত ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি না হয়েছে। আল্লাহর রাসূল বলেন ইমানদার ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। একজন মানুষ পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা না জন্মে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি কি বলবো নাকি কিভাবে মহব্বত ভালোবাসা তৈরি হয় এটা বলবো নাকি? আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনো, পরস্পরে একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে পরস্পরে মহব্বত ভালোবাসা তৈরির উত্তম পন্থা হলো বেশি বেশি সালাম আদান প্রদান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভালোবাসার মাধ্যম। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রার হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টি হক আছে। কয়টা হক? 6টা হক। এটা আপনার হক, এটা আপনার আদায় করা, এটা আপনার দায়িত্ব। ভাইয়ের উপর বোনের হক আছে, সন্তানের উপর মার হক আছে, মায়ের উপরও সন্তানের হক আছে। আছে না নাই? না শুধু ছেলে ওইখানে সন্তান মার হক আদায় করব, আর মার কোনো হক নাই? মার তো দায়িত্ব আছে। মা যখন সন্তানের দায়িত্ব পুরাপুরিভাবে পালন করব, তখন ওই সন্তান মার হক আদায় করবে। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, আগে কি সন্তানের হক আগে না মার হক আগে? মার হক আগে না সন্তানের হক আগে? মায়ের হক আগে। মা যখন আগে সন্তানের হক আদায় করবে, ওই সন্তান বড় হইয়া মার হক আদায় করবে, বাবার হক আদায় করবে। এটাই সিস্টেম, এটাই দুনিয়ার রীতিনীতি। ইমামের উপরে মুয়াজ্জিনের হক আছে, ইমামের উপরে মুসল্লির হক আছে, মুসল্লির উপরেও ইমামের হক আছে। এই হক যখন আপনি আদায় করবেন, তখনই সমাজে শান্তি হবে। নেতার কাছে জনগণের হক আছে, নেত্রীর কাছে জনগণের হক আছে, জনগণের উপর নেত্রীর হক আছে। এই হক যখন আপনি বাস্তবায়ন করবেন, তখন ওই সমাজের মধ্যে শান্তি আসবে। হক আদায় না করলে শান্তির আশা করা যায় না। আজকে আমরা হক আদায় করছি না, হক নষ্ট করে ফেলেছি, এতিমের হক নষ্ট করে ফেলেছি।
আল্লাহর রাসূল বলেন, উম্মত শুনে রাখো, একজন মুসলমান অপর মুসলমানের উপর তার 6টি হক আছে, দায়িত্ব আছে। এর মধ্যে একটা হইল সালাম আদান প্রদান করা। যখন কোনো মুসলমানের সাথে প্রথম সাক্ষাৎ হয়, প্রথম যে বাক্যটা হবে সেই বাক্যটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাক্যের মাধ্যমে আপনি কথা শুরু করবেন। এটা একটা হক, এই সালাম পাওয়া এটা হক, তার দায়িত্ব, কর্তব্য। এই হক আদায় করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হকের কথা বলেছেন। কোনো মুসলমান যখন আপনাকে দাওয়াত দেয়, ভাই আমার বাসায় আপনার দাওয়াত, একটু চায়ের দাওয়াত, একটু নাস্তার দাওয়াত, এই দাওয়াত দেওয়ার পরে ওই মুসলমান ভাইয়ের দাওয়াত কবুল করা এটা আপনার উপর দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, দাওয়াত কবুল করা। কোন দাওয়াত কবুল করবেন? এর সম্পদ যদি হারাম থাকে, একবারে সম্পূর্ণ হারাম, এর দাওয়াত কবুল করা আবার এটা আপনার উপর একবারে লাজিম না। ওয়াজ আছে, ব্যাখ্যা আছে, যাক এইগুলো আলোচনা করার এখন সুযোগ নেই। 2 নম্বর হক হইল, কোনো মুসলমান যখন দাওয়াত দেয় আপনাকে, এই দাওয়াত কবুল করা এটা আপনার হক, জিম্মাদার, দায়িত্ব। আল্লাহর রাসূল বলেন, উম্মত শোনো, 3 নম্বর হক হইল, কোনো মুসলমান যখন বিপদে পড়ে, সৎ পরামর্শের জন্য যায়, একটু বুদ্ধি নেওয়ার জন্য যায়। কি মাসুদ ভাই, ঠিক আছে, জানালি আপনার কাছে, ভাই একটু বিপদে পড়ছি, কি করা যায়? ও কোনো সৎ পরামর্শের জন্য যখন যায়, একটু উপদেশ নেওয়ার জন্য যায়, তখন আপনার দায়িত্ব হইল ওই লোকটাকে সৎ পরামর্শ, সৎ উপদেশ দেওয়া, এটা আপনার জিম্মাদার, এটা আপনার কর্তব্য, তার সৎ পরামর্শ দেওয়া। কিন্তু আজকাল তার উল্টা চলছে। কিন্তু 4 নম্বর দায়িত্ব হলো, কোনো মুসলমান যখন হাসি দিবে, হাসি দিলে কি বলতে হয়? হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতে হয়। তো কোনো মুসলমান যখন হাসিতে আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহর আওয়াজ যখন অপর মুসলমান শুনবে, তার উপর দায়িত্ব হয়ে যায়, হক হয়ে যায় ওই হাসিদাতার জবাব দেওয়া। সুবহানাল্লাহ, লোকটাকে বলা ইয়ারহামুকাল্লাহ, আল্লাহর প্রতি তোমার রহম, এটা হলো দায়িত্ব। 6 নম্বর 5 নম্বর দায়িত্ব হইল, কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, প্রতিবেশী পাড়া মহল্লার কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ রোগীকে দেখা এটা আপনার জিম্মাদার দায়িত্ব। এটা হক, একজন অসুস্থ রোগীকে দেখা আর গিয়া বলা কি লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এই দোয়া করা। কোনো রোগী দেখতে গেলে এই দোয়া করবেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো ক্ষতি হবে না, আল্লাহ আল্লাহ চাহিদা। 6 নম্বর দায়িত্ব হলো, কোনো মুসলমান যখন মারা যায়, মুসলমান মারা যাওয়ার পরে ওই মুসলমানের জানাজা এবং দাফনে শরীক হওয়া, এটা আপনার দায়িত্ব, এটা হক। সে এটা আপনার কাছে পায়, আপনার কাছে সে দাবি রাখে, এটা মুসলমান হিসাবে দাবি রাখে যে সে মারা যাওয়ার পরে আপনি তার জানাজায় শরীক হবেন, তার দাফনে শরীক হবেন। কিন্তু এই সমস্ত বিষয়ে আমরা খুব গাফলতি। বিশেষ করে ছোট বাচ্চা যদি মারা যায়, তাহলে তো ক্ষতিই নেই, কয়েকজন মিল্লা কোনো রকম কাজ চাই যাও, হয় কি হয় না, জানাজা শরীক হতে চায় না, ছোট বাচ্চাদের জানাজায় শরীক হতে চায় না। এটা আমাদের চরম ক্ষতি। কিভাবে? আমরা সমাজের বিত্তশালী যখন মারা যায়, তখন মাশাআল্লাহ মাঠ ভরা, কিন্তু গরিব একটা লোক যদি মারা যায়, 1 বছরের একটা বাচ্চা, 2 দিনের একটা বাচ্চা যদি মারা যায়, তার জানাজায় আমরা শরীক হতে চাই না। অথচ আপনার জন্য ওই বড় লোকের জানাজায় এবং বড়দের জানাজায় শরীক হওয়ার চাইতে ছোট বাচ্চাদের জানাজায় যদি আপনি শরীক হন, এটা আপনার জন্য অনেক ফায়দা। সুবহানাল্লাহ বলেন,
এটা আপনার জন্য অনেক ফায়দা। কিভাবে? বড়দের জানাজায় আমরা বলি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা। আয় আল্লাহ, আমরা যারা মৃত, আমরা যারা জীবিত, সকলকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছি, ওয়া গাইবিনা, যারা অনুপস্থিত, যারা পুরুষ যারা মহিলা, সবাই আপনি মাফ করে দিন। এই দোয়াই শুধু। কিন্তু ছোট বাচ্চা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা কি দোয়া করি? তার জন্য কোনো দোয়া করি আমরা? তার জন্য তো আমরা দোয়া করি না। তখন মাসালা হইল সে তো নিষ্পাপ, সে তো জান্নাতি, তার জন্য আবার কিসের দোয়া? হে তো গুনাহই করছে না। যারা গুনাহ করছে বড়রা, এদের জন্য দোয়া, আল্লাহ তারা মাফ করে দেও। কিন্তু ছোট বাচ্চা মারা গেছে, না পালেন 5 বছর 10 বছর, সে তো জান্নাতি, তার জন্য আবার আপনি কি দোয়া করবেন? এই জন্যই তার জন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আর যদি মেয়ে হয় আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরা ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। অর্থ কি দেখেন? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, আয় আল্লাহ, এই বাচ্চাটারে আমরার জন্য ফরক বানায় দাও। কি বানায় দাও? ফরক। ফারাত, আল্লাহ এই বাচ্চাটারে আমরার জন্য ফরক বানায় দাও। ফরক কিটা? ফরক হইল কোনো যুদ্ধের ময়দানে যখন কোনো বাহিনী যুদ্ধ করার জন্য যায়, আসল যে কাফেলা, এই কাফেলা যাওয়ার আগে প্র্যাকটিস করার জন্য জায়গা পরিদর্শন করার লাগি একটা ছোট দল ফাড়ায়, গিয়ে দেখাও কি হালত, কি পরিবেশ আছে, কি জরুরত আছে। একটা ছোট দল ফাড়ায়, পাঠায় কি পাঠায় না, পর্যবেক্ষণ করে। এটাকে বলা হয় ফরজ। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, আল্লাহ এই বাচ্চাটারে আমরার জন্য ফরজ বানায় দিও। আল্লাহ আমরা তো অনেক একটু পরে যাইমু, এই বাচ্চারা তো জান্নাতি, হ্যাঁ, এই বাচ্চারারে আমরার লাগি ফরজ বানাই দিও। মানে আমরা যাতে এখানে সুব্যবস্থা থাকে, ফরকালে যাতে সুব্যবস্থা থাকে, হেরে ফরজ বানাই দিও। সুবহানাল্লাহ। এরপরে আমরা দোয়া করি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা। আয় আল্লাহ, এই মাসুম বাচ্চাটারে, এই নাবালেগ বাচ্চাটারে আমরার জন্য উজরত হিসাবে কবুল করো। উজরত মানে কি? প্রতিদান। এই বাচ্চাটারে আমরার লাগি প্রতিদান বানায় দিও। ওয়া যুখরা, এবং এই বাচ্চাটারে আমরার লাগি জুখর বানায় দিও। জাখারা, জুখর, আরবিতে জুখর বলা হয়। আপনি উপস্থিত, আপনার ধরে সম্পদ আছে, কিন্তু পরবর্তীতে আপনি জানেন দুর্ভিক্ষ দেখা দিতে পারে, ওই দুর্ভিক্ষের জন্য আপনি কিছু সম্পদ জমা করে রেখে দিলেন, যাতে যেই সময় বাজার সরা হয়ে যাবো গা, এই সময় যাতে আমি খাইতে পারি। এটাকে বলা হয় আরবিতে জুহর, দুর্ভিক্ষ। ওই যে ইসমাইল আলাইহিস সালাম কি করছে? বাদশা স্বপ্নে দেখছেন না, যে 7টা মোটা তাজা দুর্বল গাভীরে খাই নিতেছে। অনেক লম্বা ছিল আলোচনা, যাই হোক। তাহলে এই সওয়াবগুলো অনেক উজরত, অনেক সওয়াব, কিন্তু শয়তান আমাদেরকে ওই জায়গার মধ্যেই বেশি আক্রমণ করে। সালাম আমরা দিতে চাই না। একটা বাপ নেই, বোঝা যায় সালাম দিলে ছুটো হয়ে যায়। সালাম দিলে ছুটো হয় না, বরং আপনি লক্ষ টাকা খরচ করে যা কিছু অর্জন করতে পারবেন না, এই সালাম বিনিময় করার মাধ্যমে আপনি তা অর্জন করতে পারবেন। আপনি লোক সমাজে পরিচিত লাভ করতে পারবেন সালামের মাধ্যমে। কিন্তু শয়তান, কথা শেষ করে দিচ্ছি, শয়তান ওই জায়গার মধ্যে আমাদেরকে আক্রমণ করে। শয়তান, তাহলে সালাম আমরা ঘরের মধ্যে দিব, আমরা পরিবারের মধ্যে সালাম দিব, ঘরের মধ্যে সালাম দিবেন। সালাম অর্থ হলো রহমত, বরকত নাজিল হোক। আপনি গিয়া যদি আপনার ঘরের মধ্যে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার ঘরে কি আপনি শান্তি চান না? আপনার ঘরে কি রহমত চান না, বরকত চান না? ঘরের মধ্যে সালাম দেন না কেন? বিবিরে সালাম দেন না কেন? বিবিরে সালাম দিতে পারেন না? তাহলে রহমত বরকত নাজিল হইত। কিন্তু শয়তান ধোঁকা দেয়। আরে বেটা, এই যুগে কি বিবিরে স্ত্রীরে সালাম দেওয়া যায়? লজ্জা বলে একটা কথা আছে না? এই শয়তান আমরা ধোঁকা দেয়, বিবিরে আমরা সালাম দিই না। জন্য ভাই, এই সালামের প্রচার আপনারা করবেন।
জান্নাতের সর্বপ্রথম অভিবাদন হবে সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম 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 সালাম। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। বেশি বেশি করে সালাম দাও। একজন মুসলমান আরেকজন মুসলমানকে বেশি করে সালাম লাগাও, সালামের মধ্যে কৃপণতা করো না। ওয়া আতঈমুত তুআম, মানুষের বেশি বেশি খাওয়াও, গোলাম বানায় ফেলতে পারবে যদি মানুষকে খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলা ওই অংশে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহর রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি মরো আর সুজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই আমল করবো তো ইনশাআল্লাহ আমরা। বলেন সালামের আমল করবো তো? সালামে কার্পণ্য করবো না।